স্পাইডারম্যান ব্র্যান্ড নিউডের দ্বিতীয় ট্রেলার যেভাবে ঝড় তুলছে তার প্রভাব এখন ইন্টারনেটের প্রতিটি কোণে দেখা যাচ্ছে। ভক্তরা ট্রেলারের প্রতিটি ডিটেল নিয়ে আলোচনা করছে, তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ট্রেলার ব্রেকডাউন করছে এবং প্রতিটি লুকানো তথ্য খুঁজে বের করার চেষ্টা করছে। আর এই উত্তেজনার মধ্যে সবার মনে উঠে আসছে অনেকগুলো প্রশ্ন। স্পাইডারম্যানের উপর মাইন্ড কন্ট্রোল কাজ করছে না কেন? পানিশারের মানসিক অবস্থায় কি তাকে ইমেন করে তুলছে? আর কেউ কি বলতে পারবে স্ট্রেঞ্জার থিংস এর ম্যাক্স অর্থাৎ সেরি সিং এখানে আসলে কি করছে? এর পাশাপাশি অনেকে বলছে এই মুভিতে হয়তো ভেনমও থাকতে পারে। তাহলে চলুন একে একে প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। সবার আগে আসছে সে প্রশ্নে, পিটারের উপর মাইন্ড কন্ট্রোলের প্রভাব পড়ছে না কেন? ব্র্যান্ড নিউ ডের নতুন ট্রেলারের প্রকাশের পর থেকে আমাদের সবার মনে এই প্রশ্ন ছিল, যে চরিত্র হোক না কেন সে তার সাইকিক ক্ষমতা ব্যবহার করে মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে, কিন্তু সেই ক্ষমতা কোনো প্রভাবেই পিটারের উপর দেখানো হচ্ছে না। প্রথমে অনেকে ভাবতে পারেন এর কারণ পিটারের মিউটেশন, কিন্তু না, বিষয়টা হয়তো আরো অনেক গভীর। আমরা সবাই স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্সের ওয়েব অফ লাইফ অ্যান্ড ডেস্টিনি দেখেছি। এটি এমন একটি সিস্টেম যেটিকে মিগুয়েল বর্ণনা করেছিল একটি বিশাল আরকানো হিউম্যানয়েড মাল্টিভার্স নেটওয়ার্ক হিসেবে, অর্থাৎ এমন এক সংযোগ ব্যবস্থা যেখানে কখনো না কখনো স্পাইডারম্যান ছিল বা বর্তমান আছে। এর মধ্যে সোনির অ্যানিমেটেড এবং লাইভ অ্যাকশন দুই ধরনের ইউনিভার্সে অন্তর্ভুক্ত, কারণ আমরা সেখানে অ্যান্ড্রু গারফিল্ড এবং টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানকে দেখেছিলাম। কিন্তু এই ওয়েব অফ লাইফ শুধু ক্যানন ইভেন্টের ইন্টারাকশনের জন্য নয়, এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজও রয়েছে। যদি কোনো ইউনিভার্সের কোনো ওয়েব স্লিঙ্গার বিপদের মধ্যে পড়ে, তাহলে সে তথ্য পুরো ওয়েব অফ লাইফে জুড়ে ছড়িয়ে পড়বে, ফলে অন্যান্য ইউনিভার্সের স্পাইডারম্যানরাও সেই বিপদের ব্যাপারে অনুভব করতে পারবে। আর আমরা এমসিতে এর একটা উদাহরণ দেখেছি। স্পাইডারম্যান নো ওয়ে হোমে যখন নেট একের পর এক দুইজন স্পাইডারম্যানকে সামান করে, তখন টোবি ম্যাগুয়ার পিটার পার্কারকে বলে যে তার মনে হচ্ছিল এই ইউনিভার্সের স্পাইডারম্যান বিপদে আছে এবং তার সাহায্যের প্রয়োজন হতে পারে। অর্থাৎ প্রতিটি ওয়েব স্লিঙ্গারদের মধ্যে তাদের স্পাইডার সেন্সের পাশাপাশি একটি হাইট মাইন্ড সদৃশ সংযোগও কাজ করছে। আর এই কারণে হয়তো পিটারের মস্তিষ্ককে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, কারণ এমনটা করতে গেলে পুরো ওয়েব অফ লাইফের মধ্যে একটি সংঘাত ছড়িয়ে পড়বে যে কোথাও কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে। তবে এই হাইপম্যান থিওরি ছাড়াও আরেকটি সম্ভাব্য কারণ রয়েছে, আর সে কারণের নাম ভেনম। হ্যাঁ বন্ধুরা, ভেনম এই ইমিউনিটির সবচেয়ে বাস্তবসম্মত ব্যাখ্যাগুলোর একটি হতে পারে। যখন একটি সিম্বাইট কোনো হোস্টের সঙ্গে যুক্ত হয়, তখন মূলত একই দেহে দুটি আলাদা চেতনা একসঙ্গে অবস্থান করে, আর এই দুই চেতনার সহ অবস্থান এক ধরনের মানসিক নয়েজ তৈরি করে, যা হোস্টকে স্বয়ংক্রিয়ভাবে অনেক ধরনের টেলিপ্যাথিক আক্রমণ থেকে সুরক্ষা দেয়। এটি ভেনমের অন্যতম বিশেষ ক্ষমতা, যা সে তার হোস্টকে প্রদান করে। এবার আসি আমাদের পরবর্তী বিষয়, দি পানিশার। ট্রেলারে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন শুধু পিটার নয়, পানিশারের উপরে সে সাইকিক আক্রমণের কোনো প্রভাব পড়ছে না। তাহলে এর কারণ কি হতে পারে? সত্যি বলতে এখানে দুটি সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে, আর এর মধ্যে যদি একটা সত্য হয়, তাহলে হয়তো পিটার সহ অনেক দর্শকের এই পানিশারের উপর থেকে বিশ্বাস উঠে যেতে পারে। মুভিতে পানিশার এবং সেরি সিংয়ের চরিত্র হয়তো একসঙ্গে কাজ করছে। আর যদি সত্যি সেটা হয়, তাহলে যখন সেই সাইকিক আক্রমণ পুরো নিউইয়র্ক জুড়ে ছড়িয়ে পড়ে, তখন শহরে প্রায় সবাই তার প্রভাবে চলে যায়, শুধু পিটার এবং পানিশার বাদে। কারণ সেরি সিংয়ের চরিত্র ইচ্ছাকৃতভাবে পানিশারকে সেই প্রভাবের বাইরে রেখেছিল। যদি মুভিতে এটাই পানিশারের ইমিউনিটি কারণ হয়, তাহলে বলা যায় পিটার না জেনে এমন একটি সংঘর্ষের মধ্যে ঢুকে পড়ছে যার পেছনে সত্য সে এখনো জানে না। তবে ধরে নিই পানিশার এবং সেরি সিংয়ের চরিত্র একসঙ্গে কাজ করছে না, সেক্ষেত্রে আরেকটি ব্যাখ্যা হতে পারে, আর সেটি হলো পানিশারের মন ইতিমধ্যে এতটাই বিশৃঙ্খল, ক্ষত বিক্ষত এবং অস্থির যে সাধারণ কোনো সাইকিক আক্রমণ তার উপর কার্যকর হওয়া কঠিন। ফ্র্যাঙ্ক ক্যাসেলের জীবনে যে পরিমাণ ট্রমা, যুদ্ধ, সহিংসতা এবং মানসিক যন্ত্রণা রয়েছে, তা তার মানসিক অবস্থাকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছে যে যেখানে বাইরে কেউ সহজে তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ নিতে পারে না। তাই তার এই সবই মানসিক গঠনই হয়তো তাকে সাইকিক আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহায্য করে। এখন ফ্র্যাঙ্কের এই বিশৃঙ্খল মানসিক অবস্থাকে মার্ভেল বেশ বিস্তারিতভাবে দেখিয়েছিল দি পানিশার ওয়ান লাস্ট কিলে। সেখানে আমরা দেখেছিলাম পানিশার আসলে স্কিজোফ্রেনিয়ায় ভুগছে, এমনকি শুধু মানুষের কণ্ঠস্বর শোনায় নয়, সে বাস্তবসম্মত হ্যালুসিনেশনও দেখতে পারে। তাই যে মানুষটা আগেই মানসিকভাবে এতটা অস্থির ও বিশৃঙ্খল, তাকে যদি সাইকিক আক্রমণের প্রতিও ইমেন দেখানো হয়, তাহলে সেটা তার আরো ভয়ঙ্কর এবং অন্য লেভেলের এক দানবে পরিণত হওয়াকে ইঙ্গিত দেয়। এবার আসে পরের পয়েন্টে, এটা জিন কিন্তু ভিলেন নয়। আর এই বিষয়টা হয়তো আপনাদের অনেককেই চমকে দিবে। আমরা সবাই জানি সেরি সিংকে পরিচয় নিয়ে সবচেয়ে জনপ্রিয় গুজব হলো যে সে জিন গ্রে চরিত্রে অভিনয় করছে, কিন্তু একই সঙ্গে এই মুভি সম্পর্কে বলা হয়েছে যে এটি একটি স্ট্রিট লেভেল গ্রাউন্ডেড স্টোরি। তবে নতুন ট্রেলারে আমাদের এমন কিছু ইঙ্গিত দিয়েছে যেগুলো দেখার পর আমরা এখন অনেকটাই আন্দাজ করতে পারি সেরি সিংকের চরিত্রটি আসলে কে। আর আমাদের সিদ্ধান্ত হলো সে জিন গ্রে ঠিকই, কিন্তু সে ফিনিক্স ফোর্সের হোস্ট নয়, অথবা অন্তত এখনো হয়নি। এবার আমাদের ব্যাখ্যাটা মনোযোগ দিয়ে শুনুন। সেরি সিং জিন গ্রে হলো বর্তমানে সে সম্ভবত অন্য কারো নিয়ন্ত্রণ রয়েছে, আর এমনটা বলার পেছনে অনেক শক্ত কারণও রয়েছে। কারণ ট্রেলারে সেরি সিংকের চরিত্রকে সরাসরি পিটারের প্রিয়জনদের লক্ষ্যবস্তু বাড়ানোর কথা বলতে দেখা যায়। এখন যারা কমিক্সের জিন গ্রেকে চেনেন তারা জানেন সে যখন ডার্ক ফিনিক্সে পরিণত হয়, যখন তার ক্ষমতা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সে এতটা নিষ্ঠুর নয় যে সে কারো প্রিয়জনদের আঘাত করে কথা ভাববে। কিন্তু ব্র্যান্ড নিউ ডে নতুন ট্রেলারে স্পষ্টভাবে দেখানো হচ্ছে যে স্পাইডারম্যানের প্রিয়জনরা সেরি সিংকের চরিত্রের কারণে বিপদের মুখে। অর্থাৎ এটা জিন গ্রে হলো সম্ভবত অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করছে
বা তার মাধ্যমে নিজেদের উদ্দেশ্য পূরণ করছে। আর যেই বা হোক না কেন, সে স্পাইডারম্যানকে ভীষণ ঘৃণা করে। ট্রেলারে যখন এই সাইকিক জাম্প করে দেখানো হয়, তখন মেশকার পিটারকে বলছে, ইউ আর দ্য ওয়ান হু ক্যান সি ইট। খেয়াল করুন, সে হার বা সেই বলছে না। আমরা জানি যদি এই সাইকিক জাম্পের পেছনে শুধু সেরি সিংকে চরিত্র থাকতো, তারাও ডিএডিসির এই ডিরেক্টর সরাসরি তার নাম বলে দিতে পারতো। কিন্তু তিনি ইট শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ সেরি সিংয়ের ভেতরে এমন কিছু আছে যা একটি আলাদা সত্তা, এমনকি এন্টিটি যা নিজেদের জন্য একটি হোস্ট খুঁজে বেড়ায় এবং স্পাইডারম্যানের প্রতি যার প্রবল বিদ্বেষ রয়েছে। এই সত্তাটি কে হতে পারে? বর্তমানে এর দুইজন সম্ভাব্য প্রার্থী রয়েছে। প্রথমজন জ্যাকেল আর দ্বিতীয়জন সাথরা। তবে সম্ভাবনা বেশি জ্যাকেলের দিকেই, যে জিন গ্রেকে নিজের ভেসেল হিসেবে ব্যবহার করতে পারে। তবে সেখানে একটি বড় প্রশ্ন থেকে যায়, জিন গ্রে 616 ইউনিভার্সে আইলো কিভাবে? এই বিষয়টি নিয়েও ইন্টারনেটে তুমুল আলোচনা চলছে। অনেক ভক্তের ধারণা জিন হয়তো অন্য কোনো ইউনিভার্স থেকে এসেছে, হয়তো কোনো ইনকারশন থেকে বাঁচতে, অথবা আরও বড় কোনো বিপর্যয় এড়িয়ে। অবশ্য এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না যে সেরি সিং সত্যি জিন গ্রে ভূমিকায় অভিনয় করছে কিনা। তবে ট্রেলারে তার লুকটা কি আপনারা দেখেছেন? এবার আসি পরবর্তী পয়েন্টে, দি গোস্ট অফ দ্য পাস্ট। এখন প্রশ্ন হলো, পিটারকে যদি মাইন্ড কন্ট্রোল করা না যায়, আর পানিশারও যদি পিটারের ব্যক্তিগত জীবন সম্পর্কে পুরো সত্য না জানে, তাহলে জিন বা যে তাকে নিয়ন্ত্রণ করছে না কেন, সে কিভাবে জানলো পিটারের প্রয়োজন কারা? আর এর একটি খুবই আকর্ষণীয় উত্তর রয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে স্পাইডারম্যান নো ওয়ে হোমের দিকে। পৃথিবীর সবাই পিটারের পরিচয় ভুলে গেল কিভাবে? এই ঘটনাটি সম্ভব হয়েছিল যখন ডক্টর স্ট্রেঞ্জ রিউন্স অফ কফকল স্পেল ব্যবহার করেছিল। কিন্তু কখনো ভেবেছেন এই রুনস অফ কফকল আসলে কাজ করে কিভাবে? এর উত্তর নো ওয়ে হোমে দিয়েছিল ওয়াং। তিনি বলেছিলেন রুনস অফ কফকল এমন একটি জাদু যার প্রভাব পরিচিত এবং অজানা বাস্তবতার মাঝখানে কাজ করে। আর এই একটি লাইনে আমাদের সেই উত্তর দিয়েছিল, কারণ রুনস অফ কফকল আসলে কোনো কিছু নতুন করে লিখে দেয় না বা বাস্তবতাকে পুনর্গঠন করে না, বরং এটি একটি পরিচিত বাস্তবতা থেকে কোনো তথ্য বা ঘটনাকে সরিয়ে নিয়ে একটি অজানা বাস্তবতায় স্থানান্তর করে দেয়। অর্থাৎ পিটার পার্কারের স্পাইডারম্যান এই তথ্যটিকে 616 ইউনিভার্স থেকে সরিয়ে অন্য কোনো বাস্তবতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফলাফল হিসেবে এই তথ্য আর আমাদের পরিচিত বাস্তবতার অস্তিত্ব রাখে না। রুনস অফ কফকল মূলত এতটুকুই করে। আর এই কারণে যখন মন্ত্রটি বিপরীতভাবে কাজ করতে শুরু করেছিল, তখন সেই সব অজানা বাস্তবতার সত্তাগুলো যারা জানতো যে পিটার পার্কারের স্পাইডারম্যান, তারা সবাই 616 ইউনিভার্সে প্রবেশ করতে শুরু করেছিল। অর্থাৎ রুনস অফ কফকল শুধু তথ্য নয়, মানুষ, ঘটনা কিংবা যে কোনো কিছুকে এক বাস্তবতা থেকে আরেক বাস্তবতায় স্থানান্তর করতে পারে। এবার আসি মূল বিষয়ে। যেহেতু পুরো পৃথিবীর উপর এই রুনস কাস্ট করা হয়েছিল, তাই সবাই পিটারের পরিচয় ভুলে গিয়েছে। কিন্তু মুভিতে আমাদের এমনটা দেখানো হতে পারে যে রুনস অফ কফকল আসলে তথ্যকে পুরোপুরি মুছে দেয় না, বরং সেটিকে মনের অনেক গভীর স্তরে চাপা দিয়ে রাখে, এমন এক মানসিক স্তরে যেখান থেকে সেই তথ্য বের করে আনা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আর ঠিক এখানে সেরি সিংয়ের চরিত্র তার সাইকিক ক্ষমতা ব্যবহার করবে, কারণ জিন গ্রে নিজে একজন ওমেগা লেভেল টেলিপ্যাথ। সে খুব সহজে কারো মনে গভীরতম স্তরে প্রবেশ করতে পারে এবং এমন তথ্য বের করে আনতে পারে যেগুলো জাদুবিদ্যার মাধ্যমে দমিয়ে রাখা হয়েছে। তার জিনের কাজ হবে এমন কাউকে খুঁজে বের করা যার মনের গভীরে এখনও সেই তথ্য লুকিয়ে আছে। স্পাইডারম্যানই আসলে পিটার পার্কার, আর সে ব্যক্তি হতে পারে ব্রুস ব্যানার কিংবা নেট লিডস। তো বন্ধুরা, এগুলো ছিল ট্রেলারের কিছু অমীমাংসিত প্রশ্নের সম্ভাব্য উত্তর। আর আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আগের বারগুলোর মতো এবারে স্পাইডারম্যান মুভিগুলো তাদের রহস্যময় দিকটা দারুণভাবে ধরে রেখেছে। কারণ আপনারা তো জানেনই, মার্বেলের মুভি ট্রেলারকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। অনেক সময় ট্রেলারে যা দেখানো হয় বাস্তব গল্পটা তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন দিকে মন নেই। কিন্তু এখন আপনাদের মতামত জানতে চাই। সো কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয় স্পাইডারম্যান ব্র্যান্ড নিডের এই কোশ্চেনগুলো নিয়ে। আপনাদের কোনো যদি থিওরি থাকে অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওকে লাইক এন্ড শেয়ার করিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিন। আমি দেখা করবো পরে কোনো নতুন ভিডিওতে। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।